দুজন মানুষ শুনেছে যে বোম্বাইতে সাগরের কিনারায় অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে এবং উঁচু বিল্ডিংয়ে 10 তলা 20 তলার উপরে রাত্রি একদিন থাকতে পারলে রাতের যে সৌন্দর্য বোম্বে শহরে সেটা দেখা যাবে, সাগরের মুক্ত বাতাস খাওয়া যাবে আর বিশাল ভালো লাগে। শুনেছে ওরা গল্প, অনেক কষ্ট করে অনেক দিন ধরে পয়সা করি জমি ওরা 3 বন্ধু বোম্বে গেছে। বোম্বে যে সাগরের কিনারে বড় বড় বাড়িও আছে, ওরা দেখে শুনে একটা খুব উঁচু বাড়ি চয়েস করেছে, যেই বাড়ির উপরে আসবে সবচেয়ে উঁচু বাড়ি। যে বললো ভাই তোমাদের একটা কতলা বাড়ি? বললো 30 তলা। বললো একদম উপরের তলার ভাড়া কত? তাহলে এত টাকা ভাড়া। আর ওই সমস্ত জায়গায় যত উপরের তলায় যাবেন তত ভাড়া বেশি, কারণ আনন্দ ভালো হবে, উপভোগ করা যাবে। তো হোটেলের ম্যানেজমেন্টে যারা ছিল ওরা বললো ভাই আমাদের ফ্রিজ এসি আপনার ওই কি বলে লিফট, আমাদের লিফটটা গতকাল খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা এখন 4 তলার উপর আর ভাড়া দিচ্ছি। মানুষে হেঁটে ওঠে তো 4 তলার উপরে আমরা ভাড়া দিচ্ছি। এরা বললো ভাই আমরা বলো অনেক কষ্ট করেছি, ওপরের তলায় আমাদের দিতে বললো আমাদের তো লিফট খারাপ। তাদের লিফট খারাপ তাই কি পায়ে মেরে দেবো, আমরা চাষবাস করি, কষ্ট করা অভ্যেস। ওরা দেখলো বিনা লিফটে যদি 30 তলায় ভাড়া হয় ওরা এবার সুযোগ ছাড়বে কেন? উপরের তলের ভাড়া যা ভাড়া নিয়েছে। এখন 3 বন্ধু যথারীতি বিশাল আনন্দ, জীবনের এক সাধনা, বোম্বে সাগরের কিনারায় 30 তলায় উঠে বিরাট ভাবে আনন্দ উপভোগ করব। আর ভাড়াও নিতে ঘর। যথারীতি ওরা 3 বন্ধু সিঁড়ি বেয়ে উঠছে, 3-4 তলা পর্যন্ত মোটামুটি বেশ ভালোভাবে উঠেছে। তারপর গিয়ে একটু হেঁটে ক্যাঁচ ক্যাঁচ করতে কোমরে একটু যেন বাবা গেছি মা গেছি মানে ভাব। তোর বলেই দেয় ঘর তো আমাদের ভাড়া নয়, উঠতে 8 ঘন্টা দেরি হবে, জিরিয়ে সিদ্ধ করে উঠবো আস্তে আস্তে। ঠিক আছে, 2-4 তলা ওঠে আবার একটু জিরিয়ে নেয়, আবার 1 তলা ওঠে আবার একটু জিরিয়ে নেয়। এই করে করে 18-20 তলা পর্যন্ত উঠে আর হেঁটো কোমর আর বচ্ছে। তার 3টে এক জায়গায় পটে বসে বসে দেয়। ওরা যে বললো লিফট খারাপ, এত তলায় ঘর লওয়া বলে ঠিক হবে। বলে দেখ বোম্বে এসি তো উপরের তলায় থাকার, ওরম 2-3 তলা তো আমাদের দেশে ঘরেও আছে, আর সাগরের ধারে 2-3 তলাতে সব দেখা যায় না, উপরে না উঠে। ঠিক আছে ওঠ। বলে এক কাজ কর, আমরা 3 জন আছি আর 10 তলা তো মাকি, তা একজন খুব গল্প বল, খুব মজার মজার গল্প বল। তা একজন গল্প বলবে আর 3 জনই গল্প শুনতে শুনতে হাঁটবে, তাহলে কষ্ট একটু, হ্যাঁ কষ্ট কম হবে। একজন খুব গল্প ধরেছে, দারুণ মজার গল্প, 3 জন হাসি ঠাট্টা ইয়ার্কি ঠেলাগুতো করতে করতে যাচ্ছেও ভালো। এখন এর একই গল্পে মোটামুটি 3 তলা পর্যন্ত উঠে গেছে। বলতে এই আমার গল্প শেষ, এবার আরেকজন বল 10 তলা তো 3 তলা করে দিলি পার হয়ে যাবে। দ্বিতীয় জন সেও গল্প ধরেছে, এর গল্পটা আরো মজার গল্প। মোটামুটি একই গল্পে 4 তলা উঠে গেছে, আর মাত্র 3 তলা বাকি, 30 তলায় উঠে। ওদের ভাড়া ঘর আছে। 3 নম্বর বন্ধু বলছে তুই একটা গল্প বল। বলছে ভাই গল্প আমার একটা আছে, বলবো কি? তা তোরা দিকে যাবি না? গল্পটা বল বিরাট মজা, কিন্তু তোর বলো রাগ। মজার গল্প রাগ করবো কেন? বলছে না আগে কথা দিতে মারবি না। বলছে কিন্তু ঠেলে আবার নিচে ফেলে দিবি না।
তা বলছে না, বলছে না আমি গল্প বলবো, তুই এমনি তাহলে না তুই গল্পটা বল, যদি ফেলে দিস তো ফেলবো কেন, তোর একসঙ্গে এসেছি। তাহলে না আমার গল্প শুনলি তোর গায়ে এত রাগ হবে যে আমার না মেরে ফেললি তোর গায়ে রাগ রাখবে, মারবো না, কথা দিচ্ছি মারবো না। তাহলে আমার বাড়ি বউ বাচ্চা রয়েছে, মরে গেলে কি রাখবে তার গায়ে, আমি গল্প বলবো না এমনি। তাহলে তুই আমার গল্প বলিস আমাদের সময়, আর তুই বলবি না, তার মানে তুই গল্প বলবি না, বললি খেলাবো। তাহলে দেখ আমার গল্প বসতেছে আমি বলতেই পারি, আমার বিরাট ভয় লেগেছে মারবি। তাহলে না তোর মাথা আমার কিরে টিরে কেটেছে যারা মারবে না, তাহলে বল নিশ্চিন্তায় বল মারবে। তাহলে দেখ সেই নিচের থেকে যখন আমরা রিসেপশনে কথা বলে উপরে আসছিলাম না, তখন ওই রিসেপশনের অফিসার আমাদের ঘরের চাবি দিল, আমার চাবি আনা, পুরি শালা হারামি কি চাবি না নে, এত কষ্ট করে উপরে তুই শোবো কোথায় থাকে? তাহলে আমি তো আগে বললাম তো গল্পটা বলতে পারলি মানলি হবে, তো আগে বললি তো যে মারব। ওরা তিনটে খানিটা দুটো খানিটা বাঁধাবো, মানে ওর দুয়ারে কেলানি হওয়ার কথা, দুয়ারে দুয়ারে কেলানি, সেটা আর হলো না। মনটা খুব খারাপ হলো, জীবনের বিরাট জমানো পুঁজি নিয়ে আজকে আসলাম 30 তলায় থাকবো, এই চাবিটাই আমি তা কি হবে? তা বলছে এখন নিচে যে লাভবে সে আর চাবি নেবে, আবার যে 3 জন যাবো কারোর ভরসা নিয়ে আর উপরে ওঠা, এমনি মাথা কোমর শেষ। 30 তলাটা যখন ভাড়া করা আমাদের ঘর, চল আর 3টে তালা নাই, আস্তে আস্তে উঠি। তা খুব ধরে 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 3 বন্ধু উঠেছে, ঘরটাও দেখলো বাইরে থেকে দারুণ সুন্দর। দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সাগর দেখছে, মাজা তো কাজ করে না। ঘরের ভেতরে সিট আছে, জানলা খুলে দিলে গোটা সাগর দেখা যাবে, কিন্তু চাবি চাবি বললো ঘরও ভাড়া করা, খাটও আছে, তোষক আছে, বালিশ আছে, সব আছে, চাবিটা নিয়েছে। সব মনাশ করলি, চাবিটা না নিয়ে ভাড়াও তো লেগে এসেছিল, কি হবে? দেখ এত এইভাবে আর কষ্ট করলে আলাদা যাবে না। যাই হোক দরজার সামনে বারান্দায় 3 জন শুয়ে পড়ি, তারপর রাত্রি ক্লান্ত দেবো তো শুলি, এখন ঘুম লাগে, খাট তোষক বালিশ কেঁতা সব বাদ দিয়ে সেই পাপোশ আর ধুলো টুলো, তারই উপরে 3 বান্দা শুয়ে পড়েছে। ওদের ঘর ভাড়া, ওদের ভাড়া করা ছিল ঘর, শুতে হচ্ছে কোথায়? ধুলোয় পাপোশে বারান্দায়। ভুলটা কি? চাবি আনা। জুত করে একটু দেবো, নারায়ণ করে উঠি আর না উঠি, ছোট কন্যা দেই তো জন্মের দেওয়ার কেটা দে, তার মানে কান করেছি কালা, পিট করেছি গুলো যত পারবি কি, তাহলে আর বেকার দিলাম। ওই কান করেছি কালা, পিট করেছি। এদের 3 জনের জীবনের বিরাট শখ, আশা, আকাঙ্ক্ষা, অনেক দিনের কষ্ট মেহনত, আরব সাগরের তীরে ঘর ভাড়া করে উপরের তলায় রাত কাটাবে। টাকাও খরচ হলো, ঘরও ভাড়ায় ছিল, শুধু চাবির অভাবে জীবনের শখ মিটল না। অনেক চেষ্টা, অনেক দোয়া, অনেক কান্নাকাটি, অনেক চাওয়া পাওয়া, মুসলমানের ঠিকানা ছিল পরকালের অনেক 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 কিছু জায়গার বিশাল বড় জান্নাত, কিন্তু এরাও চাবি পেলে ঘর পর্যন্ত পৌঁছে ঘরে ঢুকতে পারেনি, বারান্দায় শুতে হয়েছিল। মুসলমান যারা জান্নাতের জন্য দৌড়চ্ছে, এরা জান্নাত পেয়েও যাবে, কিন্তু কোরআনের চাবি এদের হাত ছাড়া।
চাবিটা বাদ দে, আপনি যাবেন কিন্তু শেষমেশ বারান্দা ছাড়া ঘর ভাগ্যে চলবে না। তাতে আমার মাঝে মাঝে মনে হয় যে নারায়ণপুর এটা কি আল্লাহর কাছে কবুল হয়ে গেল? রহমানপুর আর হবে না, নারায়ণপুরই থাকে। নারায়ণ কেডা? হ্যাঁ, নারায়ণ হিন্দু ভাইদের একটা দেবতা। হ্যাঁ, না বলি গ্রামের নাম নারায়ণপুর হয়, গ্রামের নাম ভগবানপুর হয়, আবার গ্রামের নাম মোহাম্মদপুরও হয়। এই গ্রামের নামের সঙ্গে কাজের মিল, যে গ্রামের নাম নারায়ণপুর, তা লোকগুলো ওই নাম নারায়ণটাই। কেন এইটা হয়? আমার যেটা মনে হয়েছে, সার কথার এক কথা হলো, মুসলমান তার দায়িত্ব, তার দায়বদ্ধতা, তার কর্মতৎপরতা, তার ধর্ম সচেতনতা নিয়ে বড্ড বেশি গাফেল। শুধু আপনার গ্রাম বলে না, মুসলিম মহল্লাগুলোর একই দশা, একই দশা। এই দশা কাটিয়ে ওটা কি অসম্ভব? আমি বলছি না। ওই ছেলেবেলা আমি যখন একটু টিফিন করছিলাম, আমি এসছি 11:30 আগে, না বোধ 11:35-37 দিকে নামাজ পড়া। আমি ওর বস খানে খারাপ হয়ে যায়, নামাজটা পড়ি। নামাজ পড়েছি, আবার কচির আব্বা আবার একটু নাস্তা পানি দিলে স্বস্তির সঙ্গে সেগুলো গিয়ে হাজিপুর নাম তো সে চুচুক না, একটু দেরি করে এসেছি। ওরা বলছে, তখন বলছেন, বলে লোকজন সবাতে কি করো, সবা না দিলে তো গা হাত পা কামড়ায়, তোর গা বছর একটা সিজন ঠিক না দিলে হয়। এই জাতি, এই কম, এই কমিউনিটির হালাত যে কত খারাপ, সম্ভবত আপনি সেটাও আন্দাজ করতে পারছেন। খারাপ যে কতটা, সেটাও আন্দাজ করতে পারছেন। পুরুষ মানুষেরা আমার কাছে যে বলছে, ওদের একটু বেশি করে বলেন, বাড়ির বউরা বড্ড বেশি অন্য লোকের সঙ্গে ভিডিও কল করতেছে। বুঝতে পারেন? বাড়ির বউরা বড্ড বেশি অন্য লোকের কাছে ভিডিও কল করতেছে, এটা একটু বন্ধ হোক, আপনি একটু বলেন। আচ্ছা, এই কথাটা যদি আমার বলতে হয়, তাহলে আমি যে নামে আনকাহতুকা পড়েছি আমি সেইটার বলবো, এটা তো তোর গা ছাগল, তোর গা কথা শোনো, আমার কথা বলা যায় না। ওরাও আমার বলতে হবে, তার মানে এখানকার লোক বলতে ভয় পাচ্ছে। বললি যদি আবার ঘুরিয়ে বউ বলে দেয় যে তুমি অমুকির করো কাছে তাতে করো, তাতে দোষ হয় না, আমি করলি দোষ। আচ্ছা, একজন নারী ভিডিও কলে অন্যের সঙ্গে কথা বলে, আমার বলে শুধু খুব বেশি করে বলবেন যে এটা বন্ধ হয়, কতটা অসহায় না হয়, আর কথাটা আমার মুখ দিয়ে বলে গেলে, বুঝতে পারেন? বড্ড বিপদে পড়ে রয়েছে, সেই জন্য আমার দিয়ে বলা। ও বললি আবার হয়তো বাড়ি গেলি খেলা আনবে, বুঝলি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বান্দার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ও আহলিকুম নার, আর তোমার পরিবার, তোমার পরিজন, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, তোমার ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তাদিগকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ, আমি যদি ঈমানদার হই, তাহলে আল্লাহ আমার কাছে দাবি করেছেন, বান্দা তুমি যখন ঈমানদার, তুমি বিশ্বাস করেছো আমি আল্লাহ, আমাকে ঈমানদার হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজন দিগকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি যদি ঈমানদার হয়ে থাকি, তাহলে আমার উপরে দুটো দায়িত্ব বর্তাবে, একটা আমাকে বাঁচতে হবে, আর একটা আমার প্রতিবেশী আর পরিবারকে বাঁচাতে হবে। এতদিন যেটা শুনে এসেছেন যে বাঁচানোর দায়িত্ব আলেমের, মাওলানাদের, ইমামদের, সুফি সাহেব, হাজি সাহেব, দরবেশ সাহেব, পীর সাহেবদের বাঁচানোর দায়িত্ব, আমি বলছি মিথ্যে কথা। বাঁচার দায়িত্ব আর বাঁচাবার দায়িত্ব প্রত্যেকটা ঈমানদারের, শুধু আলেম মাওলানাদের দায়িত্ব।
শুধু হাফেজ, কারি, মুফতি আর মসজিদের ইমামের দায়িত্ব নেই। যদি মনে হয় যে আপনি ইমানদার, তাহলে এই দায়িত্বটা আপনার। সমাজ ব্যবস্থা কোথায়? একটা 12 বছরের বাচ্চা পলমুখির উপরে দাঁড়িয়ে হাতে বেশ চুন্ডানে প্রথমে একটু নেড়ে দেবে, উঠো চুনটা একটু শুকনো বানা হবে, তাতে আবার খৈনিতে আবার দানাগুলো বেশ গুঁড়ো গুঁড়ো করে নে, চল যাই পাড়ার দিকে দেখি এটা কি করতেছে। কি একটা মস্তি করে ডলবে চোখ মুখ বন্ধ করে, মনে হয় যেন জান্নাতের চৌকাটা দাঁড়িয়ে সুরটাম নিতে। বেশ ওরা ক্যাপাসিটি, প্রথমে এরাম, তারপরে এরাম, তারপরে আবার পাক টাক দিয়ে এই হাতে একটু পাশায় মুছে নিলে, এটা আবার এটা দিয়ে পাশায় মুছে নিলে, দারুণ করে ঠিকটা ধরার কাজ আবার ধরিয়ে নে বাঙ্কারে কি কায়দা। দেখ দিন মরণ তা আমি কি কবরে বাস করি? এই পাটি নিয়েই তো আমার সংসার। ধরার এটা হলো ঠিক নে বাঙ্কারে দেবে। এটা কি হুনমানের রাজত্ব না জঙ্গলের রাজত্ব? যেটা 12 বছরের বাচ্চা খৈনি ডলবে তার বারণ করার কেউ নেই। এটা কি সুন্দরবন যে বাঁদরে বাঘের কান টেনে ধরেই গাছে উঠে যাবে, কিছু করতে পারবে না? এটা কি সুন্দরবন যে বাঘ ইচ্ছা করলে হরিণ দাঁড়া করলে যাবে? এটাতে মানুষের জঙ্গল। কিন্তু এইরকম বাচ্চারা যখন রাস্তার ধারে খৈনি খায়, রাস্তাতে বহু লোক যায়, আপনি যান, আমি যাই, আরো 5টা লোক যায়, কিন্তু গালে আর ঠোঁটে এমন পক্ষঘাত হয়েছে যে একবারও বলে না যে কচি তুই এই বয়সে খৈনি খাচ্ছিস কেন? আরে নেশা করতে গেলে একটা মিনিমাম বয়স লাগে, তো সেই বয়সে কোনো হয় না। বারণ কারণ লোক আছে কেন? হ্যাঁ কি একটা বল, আমার সঙ্গে বল, মন খুলে বল, বলবে ভেরি গুড, বলতেই পারে। বলে দেবে যে তোর ভেরি গুড, আর কোন উত্তর দিতে পারে? খুব গালটাল দেবে, দিতে পারে। হ্যাঁ বলবেন বাপের টাকা খাচ্ছে, আর কি বলতে পারে? তুমি ভেরি গুড, আর কি বলতে পারে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। নবী আমার বর্ণনা করে বলেছেন, ও বাবা সাহাবী শোনো শোনো, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের সামনে যদি কোনো অন্যায় অপকর্ম তোমরা হতে দেখো, কোনো অপরাধ, কোনো অন্যায়, কোনো অপকর্ম যদি তোমরা হতে দেখো, আমি রাসূল তোমাদের জন্য বলছি ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা সেই অপরাধের কাজটা রুখে দেওয়ার জন্য হাত দিয়ে তোমরা বাধা দেওয়ার চেষ্টা করবে। কোনো অপরাধ যদি তোমাদের সমাজে হতে যায়, হাত দিয়ে তোমরা বাধা দেবে। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি তোমার না থেকে থাকে, ফাবিলিসানিহি, তুমি তোমার জবান দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করবে। ও বাবা সাহাবী, ফাইন লাম ইস্তাতি, জবান দিয়ে যদি প্রতিরোধ করতে না পারো, ফাবিকলবিহি, অন্তর দিয়ে তুমি ওই খারাপটাকে খারাপ বলে ঘৃণা করবে। এই চালা কোথায় রে? চা চা তাই মাইকে দেখতিস তো দাদা, ওই আসে আসে, লেবু দিয়ে না শোনা, লেবু ছাড়া এক কাপ দাও, লেবু চা, বসতি বস। তাহলে রাসূল বলেছেন অন্যায়ের প্রতিবাদ করা 3টে স্তর। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দাও, তার মানে শক্তি খরচ করো অন্যায় থেকে সমাজকে বাঁচাতে। 2 নম্বর, দ্বিতীয় নম্বর, ফাইন লাম ইস্তাতি, হাত দিয়ে যদি বাধা দিতে না পারো, ফাবিলিসানি, জবান, মুখটাকে কাজে লাগাও। ফাইন লাম ইস্তাতি,
যদি অন্যায় রোধ করার ব্যাপারে তোমার মুখ দিয়ে যদি কথা বলার ক্ষমতা না থাকে, ফাবি কালবি, তুমি অন্তর দিয়ে ওটাকে ঘৃণা করো। তাহলে অন্যায়কে রুখে দেওয়ার জন্য তিনটে স্তর: হাত, মুখ, অন্তর। প্রথমে হাত, তারপর মুখ, তারপর অন্তর। আচ্ছা, নবী আমাকে বলেছেন যে সমাজের কোনো অন্যায় অপকর্ম হলে তোমরা হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে বাধা দাও, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আপনি তো শেষ নবীর উম্মত, নবীর কথা মানে কথা বলে মানে। তাহলে গ্রাম থেকে যখন 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি যখন ডিজে বাজিয়ে ফিস্টিতে যাচ্ছিল, গ্রামের 10টা পাকা দাড়িওয়ালা মুসলমান কেন গাড়ির সামনে দাঁড়ানো হয়নি? কচি বাপ, আমরা তোদের বাপ বয়সের লোক, ধরম বাপ, তোর পায়ের দোকানে ধরে বলছি এই খারাপ কাজটা যাস না বলা। হযরত মুহাম্মদের উম্মত তো আপনি, বাধা দিয়েছেন কোনোদিন সামনে দাঁড়িয়ে? এতে কা পড়লে হবে না, কথা বলতে দে। তাইলে আপনি হযরত মুহাম্মদের উম্মত কি করে? ওরা গালি দিক না, আরে আপনি তো নবীর আদেশ পালন করতে যে, নবীর হুকুম পালন করতে যে, ওরা যদি বাপ মা তুলে যদি গালি দেয় দিক না, তারা আমি তো রাসূলুল্লাহর কথাটা মেনে চলছি। তাহলে আমরা মুখে নবী ভক্ত, কাজে ইবলিস ভক্ত। বললি বলবানি কেরা বলো দিন কাচ্চার গায়ে তেল দেয়, বাড়ির ভাত খেয়ে বলে মুস্তারা, এরকম একটা কথা আছে না বাঙালি সমাজে? ওরা কাঁদছে তা আমি সেখানে কি করতে পারি? বাহ, ভেরি গুড। হ্যাঁ, পড়ে ও দুর্ঘটনাটা কখনো মানুষের জন্য আনন্দদায়ক না। এই অ্যাক্সিডেন্টে মরাটা দুঃখজনক, আমাদেরও কষ্ট হচ্ছে। ওই মরাটা যদি বসে যদি কবর জিয়ারত করা যাওয়ার পথে যদি মরণটা হতো, শান্তি পেতাম। কিন্তু সে মরিয়ে গেল, কিন্তু এমন একটা পথে যেটা অত্যন্ত লজ্জাজনক। এইটাই কষ্ট মনের কাছে, তাছাড়া অন্য কিছু না। কারণ কোন ব্যক্তিরই বিপদটা কখনো আনন্দদায়ক হতে পারে না, এটা আমাদের সবারই কাছে দুঃখজনক। তার চাইতে বড় দুঃখ যে পথটা ভালো না। ওর মরণটা যদি কাবার পথে হতো, ওর মরণটা যদি দাদা হুজুরের মাজার জিয়ারাতের পথে হতো, ওর মরণটা যদি জুমা মসজিদে নামাজ পড়া যাওয়ার পথে হতো, অত মনে কষ্ট হতো না যে না, একটা ভালো পথে মৃত্যুটা হয়েছে। রাসূল বললেন, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা সবাই কর্তব্যপরায়ণ, তোমাদের প্রত্যেকের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবে, প্রত্যেককে জিজ্ঞেস করবে। হাদিসটা কি? قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবী আমার বললেন, বাবা সাহাবী, আলা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, ও বান্দা, ও বান্দা সাবধান, সতর্ক হয়ে যাও। কুল্লুকুম রাঈন, তোমরা সবাই হলে এক একজন রাখাল, তোমরা সবাই এক একজন কর্মচারী, তোমরা সবাই এক একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদেরকে আল্লাহ যাদের চড়াবার দায়িত্ব দিয়েছিলেন, তোমাদের যাদের চড়াবার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে কি রকম আচরণ তোমরা করেছো, আমি আল্লাহ তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব কি পরিমাণ তোমরা পালন করেছো। হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকেই জিজ্ঞাসা করবেন, বান্দারে, আমি দুনিয়াতে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তোমরা কি ধরনের পালন করেছিলে? গ্রামে এতজন শিক্ষিত বুদ্ধিজীবী ঠান্ডা মানুষ থাকার পরেও গ্রামের কিছু ছোকরা বাচ্চা তারা অন্যায় পথে পা বাড়াচ্ছে।
এই লোকগুলো সেখানে দাঁড়িয়ে বাধা দেয়নি। এই যে লোকগুলো বাধা দেয়নি, এই লোকগুলো যেন মনে না করে যে আমরা খুব সহজেই জান্নাতে যাব। ব্যাপারটা কিন্তু অত সহজ না। এরা হাসরের মাঠে যখন জান্নাতের দিকে যাবে, আপনার তো গলা ভালোই আছে, চা লাগবে আবার ওর করে। ছেলেপিলে ঘুমিয়ে থাকলে চমকে উঠতো, হিসু করলেও করতে পারি যেভাবে ডেকেছে। যাক, আচ্ছা, এই যে দায়িত্ব পালন করছি না, আমি নামাজি, আমি রোজাদার, আমি সত্যবাদী, আমি আল্লাহওয়ালা, আমি হাজি, আমি দান করি, আমি যাকাত দিই, সত্য কথা বলি, হারাম খাই না, জমির আল ঠিক আছে। আমি যখন জান্নাতের দিকে এগোবো হাসরের মাঠে, পিছন দিক থেকে ডিজে বাজানে, গাঁজা খাওয়া, মদ খাওয়া, তেরঙ্গা শেখর, গুটখাপুর গুলো পিছন দিক থেকে সে টেনে ধরবে। চাচা কোথায় যাচ্ছ? আমি জান্নাতে যাচ্ছি। তখন আমার কেউ লেয়াতে হবে জান্নাতে। বলে তোরা চুরি করতিস, ডাকাতি করতিস, তোরা মাল খেতিস, গাঁজা খেতিস, তোরা জান্নাতে যাবি কি? তাহলে আমরা যেদিন গাঁজা খেতাম সেদিন চাচা তোমরাকে যদি একটু বাধা দিতে, আমরা হয়তো গাঁজাটা ছাড়তাম। আমরা যেদিন চুল্লু খেয়ে মাতলামি করতাম, তোমরা গ্রামের 10টা মোড়লকে যদি বাধা দিতে, আমরা হয়তো ভালো হয়ে যেতাম। যেদিন আমরা ডিজে বাজিয়ে ফিস্টি করতে গিয়েছিলাম তাকে পিকনিক স্পটে, তোমরা গ্রামের হাজি, মাওলানা, মুফতি, কারি, ইমাম, মোড়ল, মাতম্বর, মেম্বার 10টা 20টা যদি সামনে দাঁড়াতে, আমরা নিশ্চয়ই ভালো হয়ে যেতাম। তোমরা আমাদেরকে খারাপ কাজে বাধা দাও না, বিধায় তোমরা যেখানে যাচ্ছ আমাদের লে যাও, আর নাহলে আমরা যেখানে যাচ্ছি তোমার কাছে সেখানে লে যাও। উপায় কথা বলে। ভালো মানুষগুলো যদি গ্রামের জওয়ান যুবক বাচ্চা এদের অপকর্মে, এদের পাপের কাজে, এদের অন্যায়ের কাজে ভালো লোকগুলো যদি শক্তি প্রয়োগ করে বাধা না দেয়, কসম খোদার করে বলছি ভালো লোকগুলো জান্নাতে যেতে পারে। ওই খারাপগুলো এদের পথের কাঁটা হয়ে যাবে। আপনি ভাববেন না যে ওরা গাঁজা খাচ্ছে কাক, আমি তো নামাজ পড়ছি, ওরা ঘোষবাড়ি যাচ্ছে তাই কেন, আমি তো ঘোষবাড়ি যাইনি। চাচা, অন্যায় করা যা আর অন্যায় কাজটা মেনে নেওয়া তাই। গোটা গ্রাম জাহান্নামে যাবে আর আপনারা 17টা লোক জান্নাতে যাবেন, তেলপানা কলের গেল। জবাব কিন্তু সবার দেওয়া লাগবে। যদি মনে হয় ইমানদার, আর যদি মনে করেন না ইমানদার না, তাহলে দায়িত্ব আপনার। তাহলে ইমানদার কার বল? তাহলে শাহ সুফি, দিলীপ শাহ রহমত, দিলীপ ঘোষ রহমতুল্লাহ আলাইহি বলতে হবে, অমিত শাহ রহমতুল্লাহ আলাইহি বলতে হবে। মুসলমান যখন আর খুঁজে পাচ্ছি না তাহলে ওরা বলতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, ইচ্ছা যদি আমরা মনে করি শুধু আমি একা জান্নাতে যাব, আপনি শুধু একা জান্নাতে যাবেন, একটা তো ইমানদারের পরিচয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আমাদের দায়িত্ব দিয়েছেন, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমার আলাহাল পরিবার পরিজন, তোমার গ্রামবাসী নিরীহ মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করো। আল্লাহর বান্দা মনে রাখুন, এই গ্রামে যে ভালো মানুষ যে নেই এটা আমি বলতে পারি না, বাধা দেওয়ার শক্তি যে এই গ্রামে দুর্বল তাও আমি মনে করি না। জওয়ান যুবক ছেলে এতটাই মারমুখী যে বয়স্করা বাধা দিতে ভয় পাচ্ছে। না না, একটু যদি ঠোঁট করলেন না, যেটা বললেন খৈনি খাচ্ছিস কেন, বলবেন তোমার বাপের টাকা, আমার বাপের টাকা খাচ্ছি, হতে পারে। আমি খাচ্ছি তা তোমার টাকা, এটাও হতে পারে। ও আমি খাচ্ছি দেখতে পাচ্ছ, তোমার ছেলেকে ওটা দেখতে পাবো না, এটাও হতে পারে। উত্তর অনেক রকমের হতে পারে। ভেরি গুড। এগুলো সবটাই তো আমাদের ধারণা। বলে কি দেখা হয়েছে কি বলে? একটা লোক বলেন যে ভাই আমি বলেছিলাম, তার উত্তর এইটা দেন।
কথা বলে একটা লোক বলে যে আমি একটা ছেলে বলিলাম, সে আমার উত্তর দিল। এতক্ষণ যে কটা কথা জিজ্ঞেস করলাম বললেন পরপর 4-5টা সিরিয়াল, সব কটাই আমাদের অনুমান। ফিরলে তো লাভ বলা বলা হয়নি, তাহলে এই 4-5টা কথা সবগুলো আমাদের অনুমান। আচ্ছা, আপনি যদি অনুমানের ভিত্তিতে চলেন, বাবা লক্ষ্য একটা মেয়ে দেখে বিয়ে কর, আপনার তখন চিন্তা হচ্ছে সেই ওপাড়ায় হইবারের বউ হইবারের মাঝে মাঝে জুতো, আমি বিয়ে করে যদি আমারও জুতো। বাবা লক্ষ্য এই বোমাটা খুব ঠান্ডা, আমি তোর মারবা না। আব্বা সেনাই হলো, গোলাম আলীর বউ বকলো বলে গোলাম আলীর বউ বিষ তেল খেয়ে এলো, গোলাম আলীর জেলে যাতে আমার বউ যদি বিষ তেল খায়, তাহলে দেখো এই ছেলেটা না কোরআন হাদিস জানে, বিষ তেল খাবে। তাহলে তো আব্বা সেটা নিয়ে গেল, রফিকির বউ ভদার সঙ্গে প্রেম করে বোম্বে চলে গেল, যদি আমার বউটাও যায়, তাহলে দেখো এ বউ মানে বাইরে টাইরে যাবে। তাহলে তো আব্বা নুরজনের বউ প্যারালিসিস হয়ে ঘরে পড়েছিল 12 বছর, আমার বউরও যদি প্যারালিসিস হয়। আচ্ছা, ধারণা করে যদি পথ বেরোয়, পৃথিবীর কোনো মদ্দালক বিয়ে করতে পারবে সমাধান? কিন্তু এই ধারণার উপর ভিত্তি করে কারোর বিয়ে বন্ধ আছে? স্বামী স্ত্রী কথা বন্ধ 12 বছর, কিন্তু এর মাঝখানে দুটো কলা গাছে আবার ঝাড় তেড় ছেড়ে 14 বছর কথা বলে না, কিন্তু কলা গাছে যা তেড় ছাড়া ও ছেড়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ। অথচ স্বামী স্ত্রী কথা, হ্যাঁ তেড় যাওয়া যাচ্ছে, ও তো রহমতের বরকতে তেড় তো দক্ষিণী বাতাসে। হ্যাঁ আচ্ছা, যে বলতে যাবে তার ছেলে যাচ্ছে, তার মানে কি এইটা যে গ্রামে একটাও ভালো লোক নেই? আমার কথা কি, এই গ্রামে কি একটা লোক নেই যে যার বাচ্চা তেরঙ্গা খায় না? তাহলে সে তেরঙ্গার বিরুদ্ধে বলুন। এই গ্রামে কি দুটো লোক নেই যার বাড়ির কোনো কেউ তৈরি খায় না? অনেক বাড়ি আছে, তাহলে তারা কথাটা বলুন। আছে কি? আপনি আমি যা বলছি এটা আমাদের ধারণার কথা। আমি আবার বলছি, এই গ্রামের যুবক বাচ্চাগুলো এতটাই ডিসপ্যারেট না যে 10টা মানুষ সামনে যে দাঁড়ালে তারা আপনার বাপ মা তুলে গাল দেবে, আপনার কথা নেব না। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো এতটা ডিসপ্যারেট না, যদি আমি তাদের সঙ্গে না মিশতাম আলাদা আলাদা। আমি তো 2-10 বছর ধরে এই বাচ্চাদের সঙ্গে তোটা বসা করছি। আসলে ওরা যে বিপদগামী, ওদের কেউ লাল কার্ড দেখায়, কেউ লাল কার্ড দেখায়, যা করছে গ্রামের লোক চুপচাপ আছে। ওরা মনে করছে তাইলে আমাদের কাজ খুব খারাপ হচ্ছে না, ওরা চালিয়ে। একটু ঠোঁট খুলতে হবে আপনাদের, দায়িত্ব কিন্তু আপনাদের সবার। এটা শুধু আলেম মাওলানা মুফতিদের না, ইমানদার হিসেবে সবারই দায়িত্ব। এবারে যদি বলেন ওরা উল্টোপাল্টা বলবে, আমি বলুন, আপনি গেছেন ধরুন উল্টোপাল্টা বলছে, তাই বলে কি ফিরে আসবেন? অসম্ভব। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, অনেকে জবাব দিয়ে বলবেন, হয়তো কোনো ছেলে একটা দুটো জবাব দিয়ে বলতে পারে আমি আবার বাবার টাকায় খৈনি খাচ্ছি, এতে তোমার বাপের কি? সব ছেলে বলবেন, হয়তো একটা ছেলে দুটো ছেলে বলবে, তাই বলে 100 ছেলে বলবে। আচ্ছা, এই যে দুটো ছেলে বলল, এই আমি আমার বাবার টাকা খৈনি খাচ্ছি, তোরটা দেখি, ভেরি গুড, কথাটাও মিথ্যে বলিনি, সত্যি কথা বলেছি। আচ্ছা, এই কথাটা শুনে যদি আপনি ফিরে এলেন যে আমার কিছু করার নেই ভাই, আমিও যতবার বলি ততবার বলে আমার বাবার টাকা খাচ্ছি, তোরটা দেখি। বললাম তোমার দায়িত্ব, তাহলে ভাই আমার আর কোনো দায়িত্ব নেই, আমি আর পারবো না। ওকে। আচ্ছা, ও যদি ওর বাপের টাকায় দেশলাই কিনে একটা টুকে যদি তোমার ঘরে লাগায়, আর তুমি যে বল ভাই আগুন লাগাচ্ছিস কেন? আমার বাপের টাকার দেশলাই আমি আগুন লাগাচ্ছি, তুমি হাত পা গুটকে চুপ করে থাকবা কেন? চুপ করে থাকবা না? ওটা তোমার ঘর পড়বে তাই, আর এটা যে তোমার গ্রাম পড়ছে, ওটাই তো তোমার ঘর পড়ছে, আর এটা তোমার গ্রাম পড়ছে। আমার কথা বলা যায়? ও তো বলেছিল আমার বাপের টাকা আমি খৈনি খাচ্ছি, তোমার তাতে কি? এটা তো মানবতা চলছে।
আর ওই ছেলেটাই যদি দেশলাই এনে তোমার ঘরে দেয়, তখন যদি বলে আমার বাপের টাকার দেশলাই আমি যেখানে ইচ্ছা জ্বালাতে পারি, হারাবি তোর বাপের, তুমি তাহলে ফিরে এসো, পড়াচ্ছে না। কোনো মুসলমান ছাড়বে বলে মনে হয়? কেন ছাড়বে না? ভেবেছে শালা ঘরটা তো আমার, পড়াচ্ছে তাই কি? এখানে যদি ঘরটা তোমার হয় তাহলে ওখানেও বলার দরকার ছিল তোর বাপের টাকা কইনি, ঘরে বসে খাবি, গ্রামটা আমার। বেরো এখান থেকে, ঘরে বসে খাবি, কোনোদিন বাইরে বেরোবি না, গ্রামটা কিন্তু আমাদের, গ্রামটা তোর বাবার একা, আমাদেরও গ্রাম। তোর খৈনি খাওয়া দেখে আর 5টা বাচ্চা খৈনি খাবে, হ্যাঁ বেরো এখান থেকে, ঘরে যাওয়া যায়। এসব হলো, এসব সেই কৃষি মেরে জুতো তাই সুতো, বুঝতে পারেন? বাহ, আচ্ছা আমি বলছি, আমি তো আপনার মারির কথা বলিনি, আপনি তো আমার চেয়ে ওপরে চলে গেছেন। আমি কি মারির কথা বলেছি? না, আমি বলেছি মুখটা চালা। সেই বাংলা একটা কথা বলে যে মরার আগে ভূত হওয়া ভালো, আগে মরুন, আগে আপনি কথাটা বলুন। দেখুন 10টা ছেলেকে বললে আমি আজও বিশ্বাস করি 2টো ছেলে আপনাকে সমীহ করবে, 3টে ছেলে আপনাকে সমীহ করবে। ওই 3টে ছেলে হয়তো এক রাত্রি তারা খারাপ থেকে ভালো হবে না, কিন্তু প্রকাশ্যে তারা আর এই খারাপগুলো করবে না। এক চান্সে এতটা ভাত খাবে, এখন যদি পুরো ভাতগুলো আলুসানা কলার তরকারি দিয়ে পুরো একটা দলা করে যদি মনে করেন এক গালে খাবো, খাওয়াটা যাবে না। আপনি 10-15টা করে ভাত নান, মাখিয়ে ছোট ছোট করে গালে দেন, গোটা গ্রাম পরিষ্কার করা যাবে। আপনি এক গালে গোটা গ্রাম একসঙ্গে খাবেন, গোটা গ্রামের সব ভালো আপনি একদিন করে ফেলবেন? ছোট্ট ছোট্ট করে 2-10টা করে ভাত গালে দেন, খুব স্বস্তির সঙ্গে চিবিয়ে খাবেন, স্বাস্থ্যসম্মত হবে। আর যদি মনে করেন না কালকেই জান্নাতে যেতে হবে, পুরো একটা ভাতের দলা ঠাঁসাঠিচি করতে হবে, কোনো মতেই গালে যাবে, শুধু কোতাকুতি করাই সারা যাবে। 2টো করে খান, সেটা স্বাস্থ্যসম্মত হবে। সময় কম বলে অতটা ভাত একসঙ্গে কখনো গালে ঢোকানো যায় না। ইসলামের প্রত্যেকটা কাজের সিস্টেম আছে। আপনি দায়িত্ব এড়াতে পারেন না, ও আপনাকে গালি দেবে, ছোট কথা বলবে না মোটা কথা বলবে, আমাকে বলবে এই প্যান্ডেলটা ওরা সবার জন্য করেছে, প্যান্ডেলের ওই কোনায় আগুন লেগেছে, প্যান্ডেলের কোনায় আগুন লেগেছে, যেভাবেই হোক আগুনটা লেগেছে, তখন সবে একটা কোণে আগুন লেগে উঠছে, নেমানোর দায়িত্বটা কার? একটুখানি ভেবে দেখেন, ছোট জায়গায় আগুন লেগেছে, সবার আগে কার দায়িত্ব? যে থ্যাংক ইউ সো মাচ, যার চোখ প্রথম পড়েছে তার দায়িত্ব আগে। এখন ও দেখেছে আগুন লেগে জ্বলছে, কিন্তু ও যে পানি দেবে ও খোঁড়া, হাঁটতে পারে না, তখন ওর দায়িত্ব কি? ওখানে চিৎকার করা, যেই আমাদের সেই সবার ডেকোরেটরের কোনায় না প্যান্ডেল আগুন লেগেছে রে ভাই, শিগগিরই কেউ কোথায় আছিস পানি নিয়ে। তাহলে হয় ও পানি দিই, আর দিতে না পারলে চিৎকার করুন, হয় আপনি বারণ করুন, আপনার বারণ শুনবে না যদি মনে হয়, তাহলে যার বারণ শুনবে সেই রকম লোককে আপনি ডেকে দেন। আমার কথা বলা যায় না? আমি বুঝলাম যে আমার কথাটা এই ছেলে নাও নিতে পারে, ভেরি গুড। তখন ওই ছেলেটা গ্রামের যার কথা শুনবে আমি সেই রাম লোককে বলবো, চাচা সেই অমুক না ওই কোনায় বসে বসে দেখাচ্ছ, আমি দেখি চাচা, আমি বললে হয়তো আমার কথা লেগে না, তোমারে বলছিস তুমি একটু বলো না চাচা। তাহলে আমার কথা ফেললেও এমন লোক দেবো যে তার কথাটা ফেলবে না, এটা হলো সিস্টেম।
আপনাকে সিস্টেম মেনে চলতে হবে। না না, বড় রুমাল নেই, তোর মাফলাটা দাও। আরে বাড়লে দাও, তুমি দাও, ছুরি দাও। ওই মাটি বাবার সময় না 100 দিনের কাজ করে। এখন ওই এক ঝুড়ি মাটি যদি খালি মাথায় তুলি, তাহলে এখান থেকে রাস্তা পর্যন্ত যেতে যেতে বলে আমার মাথা শেষ। ওই একবার মাটি নিয়ে ফেলে ও বসে পড়বে, আর এখানে হাত দিয়ে দেখবে বেশ খানিকটা করে মাথা বসে, তাই না? ওই মাথায় আর ঝুড়ি দিতে পারবে না, 1-2 ঝুড়ি বয়ে বাবা দিচ্ছি। তখন গামছায় এরকম টালটা হয় না, এরকম হয় না, কি বলে? তো এরকম টালটা করে মাথায় দিল, দোয়ালে ঝুড়ি দে, ঝুড়ি দেখলুন বাহ বেশ ভালো আরাম হচ্ছে, কিন্তু তাহলে ঝুড়িয়ে ফেললুম, সেই সঙ্গে আলটাও গেল। তাহলে আবার পাক দিতে হবে। তাহলে প্রথমে যত কষ্ট হচ্ছিল, দ্বিতীয়বার কষ্ট কম হচ্ছে, কিন্তু বারবার আলটা পড়বে আর বারবার জোড়া দিতে হবে। তার জন্যই এরকম একটা আলটা আছে, এরকম একটা আলটা হয় না গামছা, এরকম একটা। তাহলে বারবার ঝুড়ি ফেললে আর বারবার আলটা খুলবে। প্রথমে খালি মাথায় যা কষ্ট, গোলালটা তার চেয়ে একটু কম কষ্ট, আর এতে আরো কম। এবার এইরকম কাপড় বেঁধে সেই 20 মিনিট পল এরম গোল করে দেওয়া, ওই মাল যদি এর একটা দেয় এখান থেকে টেনে যদি পেছনে বাঁধা হয়, সারাদিন পাওয়া যায়। তা আপনি যা বলছেন ওটা খালি মাথায় মাটি বাবার কেস। সিস্টেমে আসুন, যত সিস্টেম অবলম্বন করবে কঠিন কঠিন কাজ তত সহজে করা যায়। আর সিস্টেমের বাইরে রেখে গায়ের জোরে করবেন তো মাথা কেলিয়ে যাবে। প্রত্যেকটা কাজে আপনাকে সিস্টেম অবলম্বন করতে হবে। প্রায় বকরি ঈদের সময় দেখা যায় 2টা লোক গরুর পেছনের পাল্লা কি খায়। কেন খায়? ওরা গায়ের জোরে গরু জব্দ করতে যায়। যদি সিস্টেম অবলম্বন করেন, একটা গরু একটা লোকেই আরামসে শুয়ে ফেলতে পারে, আরাম। যদি বলেন কি করে, গরুর গলায় 2টো দড়ি বাঁধব, একটা দড়ি বেঁধে ফোঁটায় বেঁধে দিলুম 2 হাত লম্বা করে, আর একটা দড়ি গরুর ডান পা না সামনের বাম পাটা বাঁধলে ভালো হয়, বেঁধে ওই দড়িটা গরুর পিঠ ঘুরি গেলে আর এক পেস মেরে দে, 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে বের করে, গলায় বাঁধা আছে কোটায়, আর পেছন দিয়ে ওই দড়িটা টানবো, গরু একদম পিসি সরকারের মতন আস্তে আস্তে বুঝতে পারেন। আজ যদি মনে করেন পুরি কোকা আয় দিন, সারা গরু রেখে সমানো যায় না, গাছ জোরে যাবে, আর একটা থোবলায় যখন বাড়ি খাবে পেছনের পা, বকরি দিন গোস্ত খাওয়ার স্বাদ মিটে যাবে। গায়ের জোরে পৃথিবীর সব কাজ হয় না। সিস্টেম, কৌশল, যার জন্য তো আমরা হাতি ধরে খাঁচাই, হাতি ধরে বাইসাইকেল বাঁধতে পারি। সিস্টেম আর কৌশল অবলম্বন করি আমরা বাঘ খাঁচায় ঢুকতে পারি। আচ্ছা, জীবনে কোনোদিন লোকে গেরাম বাঘ গলা করে ধরিয়ে এনে খাঁচায় দিচ্ছে? সিস্টেম, তাই না? একটা ছাগল আর একটা ফাঁদ, যত বড়ই বাঘ হোক না কেন ফাঁদে পড়বে। আমি বলছি সমাজটাকে খুব সিস্টেমেটিক্যাল লিগাল হইতে ধীরে 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 কাজ করলে আমি আজও বিশ্বাস করি সমাজ ভালো হবে, সমাজ ভালো হবে। কিন্তু হঠকারিতা করলে হবে। কোরআন হাদিসের সিস্টেম বহির্ভূত গায়ের জোর দেখালে হবে না। এখানে গায়ের জন্য, এখানে ব্রেনের জোর কাজে লাগে। গায়ের জোরে কখনো হাতি জব্দ করা যায় না। আপনি যদি মনে করেন গাছ জোরে হাতিটা চিৎ করে স্বভাব, জীবনে কোনোদিন। আর হাতি যদি মনে করে আপনার পেটে পা দেবে, শুধু এরাম করে ধরে এরাম দে হাতি, আচ্ছা ও কি এরাম পা দে এরাম করে চাপতে হবে, শুধু নিজের গাছের মতন পাড়া চেপতে দেবে। ফটাস বরকতুল্লাহ, একবার ফটাস, তারপর বরকতুল্লাহর হাড় কোড় পেট পুরো এক জায়গায়। আপনি সারা জীবন গায়ের জোর দেখিয়ে
হাতি শোয়াতে পারবেন না, আপনি হাতি শোয়াতে পারবেন সিস্টেমকে অবলম্বন করে। সিস্টেম কাজে লাগান, হাতি এমনি শোয়। গ্রামে বিরাট বিরাট হাতি, গন্ডার, জলস্থি আর বাঘের বাসনা। আমরা যাদেরকে ভালো পথে টানার চেষ্টা করছি, বড্ড জোর বলতে পারি এরা হালাল খাদ্য শিঙি মাছ, কাঁটা মারলি জ্বালা, কিন্তু খাওয়া যাবে। আমার কথা বল, এরা একেবারে হাঙর, কুমির, জলস্থি না, যেদের পাড়ু করা যাবে না। বড্ড জোর বলতে পারি শিঙি মাছ, তবে কাঁটা মারলি জ্বালাও যেরাম করে, 1 কিলোর দাম 900 টাকা। এটাও তো অস্বীকার করা যাবে না। গ্রামের সম্পদ তো যুব সমাজ, যুব সমাজটাই তো গ্রামের সম্পদ। আপনি আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আগামী দিনে এই গ্রাম চালাবে তো ওরাই। তাহলে ওদের তাড়িয়ে দিয়েও কিন্তু আমার গ্রামের শান্তি ফেরানো যাবে না, ওদেরকেও রাখতে হবে। তবে কি ওদের খারাপ থেকে ভালো করার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আমি আজও বিশ্বাস করি এদের ফেরানো যাবে, এদের বাঁচানো যাবে, আমরাও ভালো হতে পারবো, জব দিতে পারবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45-47 বছর বয়সে নবী আমার তায়েফ সফর করবেন। উদ্দেশ্য তার অন্য কিছু ছিল না। নবী আমার জন্ম নেওয়ার পরে টানা 4 বছর তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে তিনি অবস্থান করছিলেন। সেই নবী আমার চিন্তা করলেন, তায়েফের মানুষ আমায় দুগ্ধ পান করিয়েছেন, বাচ্চা বয়সে তায়েফের মানুষেরা আমাকে 4 বছর লালন পালন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন আমাকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলেছেন, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচবার এই সুযোগটুকু তায়েফের মানুষের সামনে তুলে ধরব। ওরাই প্রথম জাহান্নাম থেকে বাঁচার রাস্তাটা পেয়ে যাক। খুব আশা করেই গিয়েছিলেন তাই, জোর আমার অনেক উপকার করেছে, তা জাহান্নাম থেকে বাঁচার মতো উপকার করার আল্লাহ যখন আমার পথ দিয়েছে, তা প্রথমে এই সুযোগটা তায়েফের মানুষকে, ওরা অন্তত জাহান্নাম থেকে বেঁচে যায়। আচ্ছা, রাসূলুল্লাহ যখন গেলেন, আপনি কোন ছেলেকে যদি বলেন এই তুই গাঁজা খাচ্ছিস কেন, সে বলবে আমার বাপের টাকা আমি খাচ্ছি। আচ্ছা, রাসূল যখন তায়েফের মানুষের কাছে শান্তির বার্তা দিয়েছিলেন, ওরা কি তখন বলেছিল মুহাম্মদ তোমার বাপের তুমি বাঁচাও, আমার বাপের আমি বাঁচাবো? তায়েফের লোক কি শুধু এই কথাটা বলে ছেড়ে দিয়েছিল বলে মনে হয়? আর কি করেছিল? পাথর। আপনার কি মনে হয় গ্রামের একটা দুষ্ট ছেলেকে ভালো পথে ডাক দিলে তায়েফের লোক নবীকে পাথর বেলেছিল? আপনি কি ভাবেন গ্রামের লোক আপনার পাথর মারবে? কিরম মনে হয়? পাথর কখনো মারবে না। তার চেয়ে আপনি না বয়সে বড়, এই জ্ঞানটুকু তাদের আছে। তার চেয়ে আপনি সম্মানে বড়, এই জ্ঞানটুকু তাদের আছে। তো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নবী যদি বেদিনদের কাছে পাথর খেয়ে রক্তাক্ত হয়ে যদি বেহুশ হয়ে পড়তে পারেন, তাহলে আপনার প্রতিবেশীদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনি একটা কথাও খাবেন না। আপনি কি করে হযরত মুহাম্মদের উম্মত বলে দাবি করেন? তিনি তো তার গোষ্ঠীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পাথর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বেহুশ হয়েছেন। আর আপনি আপনার গ্রামবাসীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দুটো কথাও শুনবেন না। আপনি শেষ নবীর উম্মত এমনি এমনি হয়ে যাবেন। নবী পাথর খেয়েছে, আপনি কথা খাবেন না। নবী দিনের জন্য জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, আপনি ঘর ছাড়বেন না। নবী কোথায় মক্কার কোথায় তায়েফ 200 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তাদেরকে বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আর আপনি মক্কা সাইফুলির দুটো বাড়ি টপকে গিয়ে হইবার বাড়ি একটু বলতে পারবেন না যে হইবার তুই জমা পড়তে চাস না কেন? চল ভাই আজকে শুক্রবার আমিও যাই, তুইও চল। হইবার কি বেজম্মা বলে গালি দেবে আপনার? না খানায় পড়া বলবো? বলা তো অভ্যাসই নেই আমাদের। সত্যি কথাটা হলো বলা অভ্যাস নেই।
তার মানে আপনি কিন্তু ইসলামের ডিউটি পালন করছেন না। ডিউটি কিন্তু আপনি পালন করতেই হবে। প্রয়োজনে নবী পাথর খেয়েছিলেন, আপনি দুটো গাল খান। নবী রক্তাক্ত হয়েছিলেন, আপনার দুটো ছোট মোটা কথা বলুন, তাও তো বলতে পারবেন আল্লাহ তোমার নবী যে পথে পাথর খেয়েছিলেন আমি পাথর খাইনি, তবে দুটো কথা আমি খাচ্ছি। তবে তো নবীর পথে আছেন বলে এটা তো প্রতীয়মান হবে। রাসূলও কাজ করেছেন, আপনিও কাজ করছেন, এটা তো প্রমাণ করাতে হবে। তাহলে আপনি কিসের উম্মত? নবীকে কি মেনে চলবেন আপনি? আধ ঘন্টা বলবো বলেছি, আসলে ড্রাইভার যত মদই খাক না কেন গাড়িতে তুলে দিলে চালিয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে না? ড্রাইভাররা গাড়িতে তুলে দিলে ওরা, আমিও খানিকটা সেরা হয়ে গেছি, বিশাল কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কি আধ ঘন্টা কেন বলে লাভ, কিন্তু চোখ মুখ দেখে না একটা 10 অনেক সময় ঘড়ি দেখা হয়নি বলে আমি আর সময় নেব না। অনেকগুলো গ্রাম তো এই জীবনে পরিচিত হয়েছে, তা কিছু কম বেশি ধরুন 300-400 গ্রামের সঙ্গে একটা সম্পর্ক আছে কম বেশি। তো যতগুলো গ্রাম আমাদের খুব ফেভারিট, আমাদের খুব প্রিয়, যেমন ধরেন জামিয়া রহমানিয়ার মহল বেলেনহানিকুড়িয়া, এটা আমাদের খুব প্রিয় গ্রাম। পাশেই আছে জাফরপুর, আপনার তারপরে কড়াপাড়া, আমাদের খুব প্রিয় গ্রাম। একটু দূরে চলে যান, এদিকে রাজারহাটের মোহাম্মদপুর, ওদিকে বারাসাতের বহেড়া গ্রাম, আমাদের খুব প্রিয় গ্রাম। যতগুলো গ্রাম আমাদের কাছে খুব প্রিয়, নারায়ণপুর কিন্তু তার ভিতরে একটা। কারণ এই গ্রামগুলোতে আমরা খুব স্বাধীনভাবে নিজেদের মতো করে চলতে পারি। অন্য গ্রামগুলোতে অনেকটা ভাবতে হয় কে কিভাবে নেবে আমার, কে ভালো নেবে কে খারাপ নেবে, চিন্তা করতে হয়। কিন্তু এই গ্রামগুলোতে যখন যাই একবারও ভাবি, কেন ভাবি না জানি, এখানকার মানুষ সব আমাদের। নারায়ণপুর কিন্তু তার ভিতরে একটা। আমি খুব দুঃখিত এবং ভারাক্রান্ত, বছরে শুধু 4 রাকাত নামাজ আর একটা সভা করার জন্য নারায়ণপুর মসজিদের পাশে কত সুন্দর সাজানো গোছানো একটা ঈদগাহ, তাই না? কদিন ব্যবহার হয়? একটা সভা আর দুটো ঈদ, তাই তো নাকি? 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আর একটা সভা, তার মানে গড়ে 3 দিন ব্যবহার হয় ঈদগাহটা, নাকি আর কিছু হয়? ইফতার বেশ ভালো, তাহলে প্রতিদিন 30 দিনে ব্যবহার হয় ইফতার, আধ ঘন্টা, নামাজ তো মসজিদে হয়, তাহলে 30 দিন আধ ঘন্টা করে ব্যবহার মানে 15 ঘন্টা, তার মানে পুরো একদিন। তা আমি ধরে নিলাম গড়ে ওখানে একদিন, দুটো সভা, দুটো ঈদ, আর সভা দুটো না একটা, দুটো, তাহলে দুটো সভা দুটো ঈদ, 4টে, আর ইফতারে আধ ঘন্টা করে 15 ঘন্টা, মানে একদিন 5 দিন। টোটাল এই বিল্ডিং এর দাম কত? ওই যে ছাদ দেওয়া কংক্রিটের বিল্ডিং তো মিনিমাম 1,20,000। ঈদগাহ, আমাদের ঈদগাহ খরচ 20 লাখ। আচ্ছা, নারায়ণপুর, সোলাদানা, বাঁশঝুড়ি, নালকোড়া, এদিকে আপনার কি বলেন গ্রামের নামটা, চাঁদচুড়ো, মগরাহাট, 8টা-10টা গ্রাম মিলে দেখবেন যে একটা লোক 20 লাখ টাকার একটা সম্পদ কিনে রেখেছে, বছরে 5 দিন ব্যবহার করে। কেউ 20 লাখ টাকার দোকান করে কি বছরে 5 দিন মাল বেচে, কেউ 20 লাখ টাকা দিয়ে বিয়ে করে কি বছরে 5 দিন বাড়ি রাখে, কেউ 20 লাখ টাকার ট্যাক্সি নিয়ে কি বছরে 5 দিন চাপে, কেউ 20 লাখ টাকার টিউবওয়েল বসে কি বছরে 5 দিন কল টেনে পানি খায়, কেউ 20 লাখ টাকার মোবাইল কিনে মাত্র বছরে 5 দিন কি ফেসবুক চালায়। আমার কথা হিসেবটা বোঝা যায় না? তাহলে এখানে এত টাকা আমরা ডুবিয়ে শুধু 5 দিন ব্যবহার করছি, এটাও খোদার কাছে জবাব দেওয়া লাগবে নারায়ণপুরের মুসলমান, যে এতটা টাকা খরচ করে সারা বছর কেন এখানটায় খেদমত বা পরিষেবা আদায় করা হয়নি।
সেই পরিষেবাটা সুন্দর করে আদায় করা যাবে যদি ওই জায়গাটা শুধু ঈদ আর সভা না, আপনাদের ভাবতে হবে আমাদের ঈদগাহ আর মসজিদ এটা হলো আমার গ্রামের উন্নয়নের কেন্দ্রবিন্দু, এটা হলো আমার গ্রামের হৃৎপিণ্ড, এই দুইটা হলো আমাদের গ্রামের রক্ত সঞ্চালনের কলিজা, এই দুইটা সম্পদ হলো আমার গ্রামের কল্যাণের সেন্টার, ডেভেলপমেন্টের কেন্দ্রবিন্দু। খুব সিস্টেমেটিক্যালি যদি কাজ করা যায় 6 মাসের ভিতরে গ্রাম ধীরে 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 পাল্টাবে। বিশ্বাস করুন এই বাচ্চাগুলো খারাপ ছিল না। আর আমি শুধু বাচ্চাদের কেন বলছি, এই গ্রামের 40 বছরের উপরের এমনও যুবক বা বুড়ো মানুষ আছে 70% জন যারা কোরআন শরীফ পড়তে পারে না। অস্বীকার করার কোনো জায়গা নেই। হাসরের মাঠে আপনারাই তো আমাদের টেনে ধরবেন পেছন দিক থেকে, যে তোমার এই বড় মিয়ারে রজব আলী সাহেবের তো বিশাল ভালোবাসত, তা তোমরা তো একটু কোরআন শেখাও না আমাদের। হয় তোমরা রান্নাতে যাচ্ছ আমাদের নিয়ে চলো, না আমরা যেখানে যাচ্ছি আঙ্গার সঙ্গে তোমরাও চলো। বোঝা যায়নি কি বলেছি? সুতরাং জাহান্নামে যেতে আমরা কেউ রাজি না, আর চাচ্ছি যে আমাদের যদি জান্নাতে যেতেই হয় কোনো সালার ছেড়ে যাব না, সব কটারে সঙ্গে নিয়ে যাবো। আচ্ছা এরকম তো ভোট হয় প্রতি বছর, ভোট হ্যাঁ হ্যাঁ হবে তো, এখন চা গরম কি বললেন আপনি? আচ্ছা ভেরি গুড, কাজ করা যায়। মক্কার লোক তায়েফের লোক যখন নবীর মেরেছিল, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? যে তার মানে বললো তায়েফের লোকের আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু ওরা তো বাঁচতে চাইলো না, উল্টে আপনাকে মারলো, রক্তাক্ত করলো, বেহুশ হলো, তো আপনি এদের কি শাস্তি চান? যদি আপনি বলেন অগ্নিবৃষ্টি, আল্লাহ আগুন বৃষ্টি করে গোটা তায়েফকে জ্বালিয়ে শেষ করে দেবেন। যদি আপনি চান প্লাবন, আল্লাহ বৃষ্টি দিয়ে গোটা তায়েফকে ডুবিয়ে দেবেন। যদি আপনি চান সাইক্লোন, আল্লাহ বাতাস আর ঝড় দিয়ে তায়েফকে তছনছ করে দেবেন। যদি আপনি চান ভূমিকম্প, আল্লাহ ভূমিকম্প দিয়ে তায়েফের এই পাহাড়গুলোকে সব মাটির নিচে ঢসলা দিয়ে শেষ করে দেবেন। কোনটা চান? রাসূলুল্লাহ বলেছিলেন যে আল্লাহ এদেরকে একদম বোমা মেরে তুমি শেষ করে দাও, তাই বলেছিলেন না আগুন লাগাতে বলেছিলেন? দোয়া আমারও বলতে হবে যে আল্লাহ নারায়ণপুরের লোকের এতবার বললুম, ওরা তো মিলল না। তার রাসূল তায়েফবাসীর জন্য যে দোয়া করেছিলেন, নারায়ণপুরের লোকের জন্য সেই দোয়া। বক্কার হইবার গোলাম আলী ভাগা, ওরা যদি কোরআন নাও পড়ে, আল্লাহ ওদের ছেলেপিলের একদিন পড়বে, তুমি ধ্বংস করো, ওদের বাঁচিয়ে রাখো। তার অতিরিক্ত কিছু আর বলার? রাসূল যখন কারোর জন্য বদদোয়া করে যাননি, এত কষ্টের পরেও রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহ জিবরাইল তুমি আল্লাহকে বলো যে আমি কারোর ধ্বংস কামনা করতে জন্ম নেইনি, বরং আল্লাহকে বলে দিও আল্লাহ যেন তায়েফের উপরে গজব নাজিল না করেন। বলুন সুবহানাল্লাহ। ওরা বেঁচে থাকুক, ওরা সুস্থ থাকুক, ওরা আমার কাছে কলমা না পড়লেও ওদের বাচ্চা কাচ্চারা একদিন ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো তিনি রহমাতুল্লিল আলামিন। এই জন্য দ্বিতীয় কোনো মডেল নেই, তিনি আমাদের মডেল। তাকে মডেল করি আমরা ভাবছি আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের সমাজটাকে। তারপরেও আমি বলছি ভাই, আমার বয়স 50, যাদের বয়স 50-এর নিচে, না 50-এর নিচে না 40-এর নিচে, কার কার বয়স একটু হাত ইশারা করেন। 40-এর নিচে। ওমা, সব কি 150 বছর বয়স?
হাত এরা বাঁ হাতটা এরকম, ডান হাতটা এরকম। এই যে তা বাঁ হাত কোসর থেকে বের করো, বেরো। হ্যাঁ, সবাই বের করছে। 40 এই ভেরি গুড। আমি যেরকম করবো সেরকম আমার মারেন দিন একসঙ্গে। 1 2 3 4 5। এবার বন্ধ, 2 আঙ্গুল। 1 2 3 4 5। 3 আঙ্গুল। 1 2 3 4। বাড়িতে কি বলে দিয়েছে হাত যান ফাঁক করো না বেশি, একটু হাতটা ফাঁক করো গুটি। এরম উঁচু করে, এতটা উঁচু করে, 1 ফুট উঁচু করে, 1 ফুট। 1 2 3 4 5। 1 আঙুল মানে একসঙ্গে 1, একসঙ্গে একদম একসঙ্গে যেন হয়। 1 2 3 4 5। 2 আঙুল। 1 2 3 4 5। 3 আঙুল। 1 2 3 4 5। 4 আঙুল। 1 2 3 4 5। 5 আঙুল। 1 2 3 4 5। হাতে আঙুল 5টা ছিল, একটা মারলি শব্দ কতটা হচ্ছে? 2টো মারলি, 3টে মারলি, 5টাতে মারলি। গ্রামের সবার 5টা করে আঙুল আছে, কিন্তু কেউ 5 আঙুল ব্যবহার করে না। সেই জন্য শব্দ আমি একা মারলে কিচ্ছু হবে না, 2টোতে মারলেও কেউ শুনবে না। কিন্তু সবাই যদি 5 আঙুল দিয়ে মারি, শব্দটা অনেক ভালো করার জন্য লাগে গ্রামে একটা ইউনিটি, একটা ইউনিটি, একতাই বল। যদি এই গ্রামের 10টা মানুষ, অনলি 10টা মানুষ, তারা যদি এক জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে তালি বাজায়, তালিটা অনেক জোর হবে। কিন্তু যদি 1 আঙুল দিয়ে মারে, 2 আঙুল দিয়ে মারলে আরেকটু হবে, 3 আঙুল দিয়ে মারলে আরেকটু হবে। তার মানে দলে একা থাকলে যা হবে, 2জন থাকলে আরো ভালো হবে, 3জন থাকলে আরো ভালো হবে। আর 10 জনেই মিলে যদি 5 আঙুল দিয়ে মারি, শব্দটা অনেক জোর হবে। গ্রাম 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া যায়, কিন্তু সিস্টেম চাই। এইটা আমি ছাড়বো না, ঢিলে দিচ্ছি। আচ্ছা, এইটা টেনে ফেলতে হবে। তা ধরুন এইটা টেনে দিলে পড়বে। এই যে শক্তিটা, এই শক্তিটা 100 দরকার, 100 শক্তি দিলে এইটা পড়বে। এখন আমি বললাম, ভাই তোমার গায়ে শক্তি কত? তা বললো 10। তোমার কত? তা বললো 10। তাহলে 10 যাদের শক্তি, এরম 10 জনের ডাক। একজন এসে টেনেছে 10, 2জন টানলে, দ্বিতীয় জন তার পরে টানলে 10, 3 নম্বর আবার পরে টানলে 10। তাহলে 10টা লোক 10 শক্তি দিয়েছে একবার, 10 শক্তি দিয়েছে 10 জন, কিন্তু একসঙ্গে দিয়ে পড়বে। এই 10 জনের 10 শক্তি যদি একসঙ্গে দেন, তবে নারকেল গাছ পড়বে। শক্তি আলাদা আলাদা দিলে সেই শক্তির কোন প্রক্রিয়া, অ্যাকশন রিঅ্যাকশন হয় না। 10 জনেই টানবেন, যদি আলাদা আলাদা টানে, ওই টানে কিন্তু কিচ্ছু হবে না। কেটে মারে তো তুই আগে বলিস নি কেন? 10 মিনিট শেষ করে দিবি। আমার যুদ্ধ তোর যুদ্ধ। তাহলে এই শক্তিটা 10 জনাই দেবে, যদি আলাদা আলাদা দেয় কাজ হবে না, একসঙ্গে দেয় কাজ হবে। সুতরাং আমি আবার, গ্রামের বাচ্চাগুলো খুব যে খারাপ আমার তা মনে হয়নি। আর সব যে বাচ্চারাই করে এমনটাও না, বড়রাও কখনো কখনো এমন অপরাধ করছে যা সবারই জন্য কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। একটা 60 বছরের মানুষ জুয়া পড়ে, ভাই এটা কি কম কষ্টের? এরম নেই গ্রামে? 50 40 60 বছর বয়স
জুমার নামাজ পড়ে। আশ্চর্য ব্যাপার, এটা কিন্তু আমাদের সবার জন্য বিপজ্জনক। আসুন আমরা সবাই মিলে এই শপথ নেই যে জান্নাতে আমি একা যাব না, আমার গ্রামের আমরা সবাই মিলে তবে আল্লাহর জান্নাতে যাব। দেখবেন কাজের ময়দান সুন্দর হবে, পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। বাকি ভরসা করছি আল্লাহর উপরে। সকলে আসুন প্রিয় রাসূলের সামনে একটু সালাম পড়ে নি, তারপরে দোয়া হবে। ইয়া নবী